ইস, খুব বড় ভুল হয়ে গেল। এটা কালকে সই করে দিলে আজকে কাজটা শুরু হয়ে যেতে পারত। আচ্ছা ঠিক আছে, শোনো, এখন কি খুঁজছো বলো তো? সমুদ্র মন্থন করে অমৃত ভান্ডার বের করছো নাকি? আপনার দাদা আমায় ডেকেছিলেন, আমি যাবার পর এটা আমার হাতে দিয়ে বললেন আপনাকে দেবার জন্য। আপনার মা রেঁধেছেন। তাহলে তো অমৃত ভান্ডারই হলো। এইভাবে যদি সকলে আমার পাশে থাকে তাহলে তো সেলের মধ্যেও আমার একা লাগার কোনো প্রশ্নই ওঠে না। उस डिब्बे में क्या है सुभाष बाबू? ভয় নেই রামদেও, বোম নেই এতে। আর ওসবে আমার রুচিও নেই। আমার মায়ের হাতে রান্না করা খাবার আছে, খেয়ে দেখবে নাকি একটু? এসো। अलग से थोड़ा मेरे लिए भी रख दीजिएगा सुभाष बाबू। मैंने सुना है कि आपकी माताजी बड़ा अच्छा पकाती है। বাহ বাহ, অনিল দা, সত্যেন দা, দেখো রামদেও কতখানি যোগ্য কর্মী। আমার ওপর নজর রাখতে বলা হয়েছে বলে সোজা আমার বাড়ির হেসেল অব্দি ঢুকেছে। আমার মা যে খুব ভালো রান্না করে সেই খবরটা পর্যন্ত রেখেছে। অসাধারণ। আরে মনোজিৎ, সন্তোষ, তোমাদের ছুটি হয়ে গেল? না সুভাষবাবু, অতটা ভাগ্যবান আমরা নই। আর ছাড়া পেলে তো আজ শহরে আপনার গ্রেপ্তারের বিরুদ্ধে যে মিছিল বেরিয়েছে তাতে আমরা যোগদান করতে পারতাম। হ্যাঁ সুভাষবাবু, আসলে আজ কোর্টে মামলার তারিখ আছে, কিন্তু আশা করছি যাওয়া আসার পথে আমরা মিছিল দেখতে পাবো। মিছিলের খবর জেলের ভেতর পর্যন্ত এসে পৌঁছেছে। ऐसी खबरें जेल के अंदर कैसे आती है? तुमने कहीं तुमने जेल का दीवार तो नहीं तोड़ा? बोलो। রামদেও, দেশের খবর পেতে কি দেওয়াল ভাঙতে লাগে? আজকের মিছিলে অনেক লোক জমায়েত হচ্ছে সুভাষবাবু। আমি আসার সময় দেখলাম রাস্তায় এ প্রান্ত থেকে ও প্রান্ত করে মানুষের মাথায় গিজ গিজ করছে, কিছুই দেখা যাচ্ছে না। সবই আপনার জন্য। দেশের মানুষ যেদিন দেশের জন্য এইভাবে পথে নামবে সেই দিন আসবে স্বাধীনতা। সেই দিন স্বাধীন হবে আমার দেশ। আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। দুন্দুভিতে হলো রে কারাঘাত শুরু, বুকের মধ্যে উঠলো বেজে গুরু 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 গুরু। দুন্দুভিতে হলো রে কারাঘাত শুরু, বুকের মধ্যে উঠলো বেজে গুরু 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 গুরু। পালায় ছুটে সুপ্তি রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো। আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোড় লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। ভিতর থেকে ঘুচিয়ে দিলে
আগুন জ্বালো আগুন জ্বালো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে। আগুন জ্বালো আগুন জ্বালো, আগুন জ্বালো আগুন জ্বালো। স্যার, সুভাষের গ্রেপ্তারির পরে গোটা দেশকে উত্তাল করে দিয়েছে দেশবন্ধু। এতগুলো কাগজে এত কিছু লেখার পরেও মানুষ কিন্তু সেটাই বিশ্বাস করছে। যেটা স্বরাজ পার্টি ওদেরকে বোঝাচ্ছে। আরো গুরুত্বপূর্ণ খবর, চিত্তরঞ্জন দাস সমস্ত কাগজের বিরুদ্ধে মানহানির মামলা করেছে। স্যার, সমস্ত কাগজের দপ্তর থেকে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যাতে এই মামলার নিষ্পত্তি করা হয়। সিচুয়েশন ক্রমশ খারাপের দিকে যাচ্ছে স্যার। এই চাপে যদি সুভাষকে ছাড়তে হয় তাহলে কিন্তু মহা মুশকিল হয়ে যাবে। No. Never. Subhash Chandra Bose ke under any circumstance chhada jaibe na. Listen, Pratap. Do one thing. Amar mone hoiteche that is the only way out. What, sir? আপনার পারমিশন পেলে কিছু বলতে চাই স্যার। চিত্তরঞ্জন দাস, শরৎচন্দ্র বোস, এরা প্রত্যেকে আইনের লোক। আইন না মেনে কোনো কাজ করলে এটা তো সুবিধা পেয়ে যাবে। স্যার, এ তো সম্পূর্ণ আইন বিরুদ্ধ। My boy, just do what you have been asked to do. Jaha bolibo, তাহাই করিবে। মনে রাখিবে, ব্রিটিশ রাজে ব্রিটিশদের কথাই আইন। Got it? Yes, sir. सुभाष बाबू उठिए, उठिए सुभाष बाबू। কি রামদেও, তোমরা এখন
তোমাদের সময় অসময় জ্ঞান নেই নাকি? जाना पड़ेगा सुभाष बाबू। মানে কোথায় যাব? आपकी कसम मुझे भी नहीं पता। অফিসার, আপনাদের সমস্যাটা কি বলুন তো? যেতে বললেই কি যেতে হবে নাকি? কোথায় যাব, কেন যাব সেটা তো বলতে হবে। পুলিশ যখন কিছু করতে পারে না তখন পুলিশের ওপর চাপ তৈরি হয়। তখন এই মাঝরাতে ওই জেলের বাইরে খোলা জায়গায় নিয়ে গিয়ে পুলিশের গুলি চালানোর ঘটনা না আকচারি ঘটে। আর পুলিশ এটা প্রচার করে যে পুলিশের ওপর হামলা করে পালানোর সময় বন্দীদের ওপর গুলি চালানো হয়েছিল। আমরা কিন্তু আমাদের জীবনে এভাবে শেষ হতে দেব না সুভাষ। সুভাষ গ্রেপ্তার হয়েছে বলে আজ শহর উত্তাল হয়ে উঠেছে। অফিসার, সেই জন্যই কি আপনারা উঠে পড়ে লাগলেন? মনে রাখবেন, সুভাষের মতো নেতাকে আটকানোর আগে আপনাদের একবার অন্তত ভাবা উচিত ছিল। এত প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না। রামদেও। जी सर। নিয়ে চলো ওদের। उठो, ले चलो इनको। এক মিনিট। রামদেও, আগে জেলের খাতা নিয়ে এসো। আমি দেখবো আমাদের অন্য কোথাও নিয়ে যাওয়ার কথা লেখা আছে কিনা, নইলে আমরা এখান থেকে এক পাও নড়ব না। रामदेव। जी सर। ये ना सुभाष बाबू, चलिए। কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের? সুভাষবাবুকে নিয়ে কোথায় যাচ্ছেন আপনারা? কি করছেন এগুলো? সুভাষবাবুর কিছু হলে আমরা কিন্তু মুখ বন্ধ রাখবো না। এই ঘটনার আমরা কিন্তু সাক্ষী রইলাম। ছাড়ুন সুভাষবাবুকে, ছাড়ুন। ছেড়ে দিন সুভাষবাবুকে, ছাড়ুন, ছাড়ুন। এটা তো পুলিশ কাস্টাডি অনিল। সুভাষ এসব কি কাণ্ড বলো তো? কি ব্যাপার বলুন তো? জেল কাস্টাডি থেকে পুলিশ কাস্টাডিতে তো কখনো কাউকে আনা চায় না, এটা তো আইন বিরুদ্ধ। সুভাষবাবু, এসবের জন্য আপনার দাদা শরৎচন্দ্র বোস রয়েছেন, চিত্তরঞ্জন দাস রয়েছেন, ওরাই না হয় ভাববেন। আপনি কেন কষ্ট করছেন? আপনার স্থান আপাতত এই চোর ডাকাতদের সঙ্গে। আর আমারও মনে হয় এটাই আপনার উপযুক্ত জায়গা। ভালো, এরা অন্তত পুলিশের থেকে অনেক ভালো। সরি, বুঝতে অসুবিধা হলো? দেন আই রিপিট, এই চোর ডাকাতরা পুলিশের থেকে অনেক ভালো। কারণ এরা চাইলে নিজেদেরকে সংশোধন করে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারবে। কিন্তু আপনারা যারা প্রভু ভক্ত, যারা ব্রিটিশদের তাবেদারি করে নিজেদেরকে ধন্য মনে করে, তারা নিজেদেরকে বদলাতে পারবে বলে আমার মনে হয় না। আর এই আপনাদের নিয়েই আমার অসুবিধে। अब पूरी रात ऐसे ही गुजर जाएगा। तैयार हो जा रामदेव, फिर से डे नाइट ड्यूटी चालू। हे भगवान, बचा लो मुझे। দেখুন, আমার কাছে নির্দেশ রয়েছে আপনাদেরকে এখানে পাঠাবার পর আপনারা এক্স্যাক্টলি কি কি করছেন তা সবিস্তারে রিপোর্টে লিখতে। আর আপনার কি মনে হয় না যে আজকে আপনি একটু বেশি বড় বড় কথা বলছেন সুভাষবাবু? ও, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আপনি ভয় পেয়ে গেছেন। ভয় আমি পাই না প্রতাপ বাবু, ভয় আমি পাই না। রিপোর্ট টেগার সাহেবকে বলে দেবেন এইভাবে আমাকে বদলানো যাবে না।
এই দেশের নারী পুরুষ নির্বিশেষে সবাইকে নিয়ে, এমনকি যাদেরকে আপনারা চোর ডাকাত বলে আলাদা করে রেখেছেন তাদের সবাইকে সংশোধন করে সবাইকে নিয়ে একসাথে একজোট হয়ে আপনাদের বিরুদ্ধে লড়াইতে নামবো আমি। বুঝতে পেরেছেন? Stop it! I say stop it. রামদেও। জি স্যার। অফিসার, আপনি আমাদের আটকে রাখলেও মিথ্যাটাকে সত্যি করে উঠতে পারবেন না। আর একটা কথা মিলিয়ে নেবেন অফিসার, সুভাষ এতক্ষণ যা যা বললো সব কিন্তু একদিন অক্ষরে অক্ষরে ফলে যাবে। যাচ্ছেন যান প্রতাপ বাবু, তবে একটা কথা মনে রাখবেন, আপনারা এইভাবে আমাদের স্বাধীনতা অর্জনের পথে কিঞ্চিত সময় নষ্ট করতে পারবেন, কিন্তু আমাদের আটকে রাখতে পারবেন না। এই দেশ যেদিন স্বাধীন হবে সেই দিন দেশের সকলে মুক্ত হবে, এবং সেই দিন আপনারা লজ্জায় সংকোচে সকলের ঘৃণায় নিজেরাই নিজেদের বাড়িতে কয়েদি হয়ে থাকবেন। সুভাষবাবু, সত্যি কি দেশ স্বাধীন হবে? অবশ্যই আসবে। আপনারা চাইলেই হবে। আপনারা তো রাত জেগে চুরি ডাকাতি না করে দেশের জন্য কাজ করতে পারেন। দেশের জন্য লড়াই করে দেখুন না একবার। স্বাধীনতা তো কারোর একার হয় না। আমরা কি পারবো সুভাষবাবু? আমরা কত খারাপ কাজ করি, তাও আপনি আমাদের ওপর এত ভরসা করলেন, পুলিশের থেকে বেশি ভালো চোখে দেখলেন। পুলিশে তো অনেকেই চাকরি করে ভাই, তা বলে কি সব পুলিশই খারাপ হয়? বিশ্বাস কর, সব পুলিশ কিন্তু খারাপ নয়। অনেকের দায় থাকে, ওদের চাকরি এটা। কিন্তু কেউ কেউ আছে যারা ব্রিটিশদেরকে ভগবান মনে করে ওদের পুজো করে। আমাদের আসল শত্রু হলো তারা। কিন্তু আপনারা তো সেটা নন। আপনারা চাইলে নিজেদের সংশোধন করে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারবেন। তারপর যদি দেশের জন্য সামান্য কিছু করতে পারেন, তাহলে দেখবেন মানুষ আপনাদের পূর্ব পরিচয় ভুলে গিয়ে দেশের জন্য করা কাজগুলোই মনে রাখবে, আপনাদের সম্মান করবে। স্বাধীনতার পরে দেশের চেহারাটা যখন পাল্টে যাবে, তখনও কি আপনাদের এতটুকু পাল্টাতে ইচ্ছে করবে না? করবে সুভাষবাবু। তাহলে কি সকলেই তখন আমাদের সম্মান করবে? আপনারা চাইলে নিশ্চয়ই করবে। Baharampur. Burma. That means Mandalay. Subhash, your game is over. You desperately need a change, my boy. A change. May I come in, sir? Come in, Pratap. Come in. Come in. স্যার, আপনার কথা মতোই কাজ হয়ে গেছে। No. হয় নাই। হয় নাই, প্রতাপ। ইনফ্যাক্ট কাজ এখনো শুরুই হয় নাই। কাজ আজ রাতে স্টার্ট হইবে। তাহার পর এই সিটিতে যতই অ্যাজিটেশনস হোক, মিছিল হোক, মিটিং হোক,
police cares a fig. Because Subhash's game is over. Listen, my boy, listen.